আজকে সেই পুনরাবৃত্তি আরজিকর কাণ্ডে, আরজিকরে যখন ঘটনা হলো, আমাদের ঘরের মেয়ে যখন তাকে রেপ করে মেরে দেওয়া হলো, তখন একটা বড় দুর্নীতি আখড়া বলে দুর্নীতি চক্র চলছে। এটা একটা আসলো সন্দীপ ঘোষ, যিনি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিদিমণি বাড়ির লোকই আছে, সেই সন্দীপ করে দুর্নীতি আজকে প্রত্যক্ষ মানুষ দেখতে পাচ্ছেন। এমন স্যালাইন দেওয়া হচ্ছে, এমন স্যালাইন সাপ্লাই হচ্ছে, যে স্যালাইন সাপ্লাইতে মায়েরা যখন তাদের প্রেগনেন্সি পরে বাচ্চা হচ্ছে তখন স্যালাইন দিতে হয় ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্যে, তখন তারা এই জাল ভেজাল স্যালাইন দিয়ে তারা মারা যাচ্ছে। তাদের অবস্থা খুব খারাপ। ফেস সেভিংয়ের জন্যে ওখান থেকে এসএসকেএমে কালকে নাকি আনা হয়েছে। তাই এসএসকেএম কি সাপ্লাই নেই? এসএসকেএমও তো সেই সাপ্লাই, বা ক্যালকাটা মেডিকেল কলেজে তো সেই সাপ্লাই, ইভেন অনেক জায়গায় মেডিকেল কলেজে সেই সাপ্লাই আছে, অথচ উনি নাকি বন্ধ করে দিন। এই যে কি যে সেক্রেটারি আছে, প্রিন্সিপাল সেক্রেটারি ওনার কি নিগম, ওকে বাঁচাবার জন্যে কেন বাঁচাচ্ছেন? কোটি কোটি টাকায় গভর্নমেন্ট সাইড বাই সাইড দিয়ে, যিনি যাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলা যায়, তারা সাইফান হচ্ছে এখানে সরকারি টাকা, পাবলিকের টাকা। সেই জায়গা থেকে আজকে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। কিন্তু মানে আমি দুর্ভাগ্য, পশ্চিমবাংলা মানুষ এখনও গণবিদ্রোহ হচ্ছে না কেন, এটা একটা বড় প্রশ্ন। অত টর্চার, অত মানুষের সঙ্গে জীবন নিয়ে চিনিমিনি হচ্ছে, যেখানে গণবিদ্রোহ হওয়ার কথা সেখানে সামান্য কিছু মানুষ, যারা একটা তো জেহাদিরা আছে, তারা মমতা ব্যানার্জি বিষ বাঁটলেও তারা নিয়ে নেবে,